এদেশের মিডিয়া, এদেশের গণমাধ্যম অনেক অনেক বেশি গুজব ছড়ায়। খালেদা জিয়ার মতো একজন অবিসংবাদিত নেত্রী, তার স্বাস্থ্য এবং চিকিৎসা নিয়ে এরকম দায়িত্বহীন সংবাদ পরিবেশন অত্যন্ত নিন্দনীয়। খালেদা জিয়ার চিকিৎসক দলের যিনি প্রধান এবং বিএনপির অন্যতম কেন্দ্রীয় নেতা, স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেনের সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে না, এই খবরের সত্যতা নেই। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। বিএনপি নেত্রী এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় চরিত্র বেগম খালেদা জিয়া, আপনারা জানেন চিকিৎসার জন্য 8 জানুয়ারি তিনি লন্ডনে গেছেন এবং সেখানে মিস্টার জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। তার আগে আপনারা স্মরণ করতে পারেন 2018 সালে একটি মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় তাকে জেলে যেতে হয়। তখন কিন্তু তিনি বেশ সুস্থ সবল ছিলেন, তিনি পায়ে হেঁটে গিয়েছিলেন। কিন্তু তাকে 2 বছর পর যখন বাসায় থাকতে দেওয়া হয়, তখন তিনি যথেষ্ট রুগ্ন ছিলেন, জীর্ণ শীর্ণ ছিলেন। তাকে হুইল চেয়ারে করে চলতে হয়েছিল। তো এরপরে অনেক ঘটনা ঘটেছে। উনি অনেকবারই অত্যন্ত সংকটাপূর্ণ অবস্থার মধ্যে ছিলেন। একসময় তার লিভার থেকে লিটার লিটার পানি অপসারণ করা হতো। বিদেশ থেকে চিকিৎসক দল আনা হয়েছিল সেজন্য। পরিশেষে আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি হাসিনা সরকার পতনের পর লন্ডনে গেছেন। দীর্ঘ সময় পর তিনি তার প্রিয়জনের সান্নিধ্য পাচ্ছেন। আহ, একমাত্র জীবিত সন্তান তারেক রহমান, পুত্রবধূ জুবাইদা রহমান, নাতনি জাইমা জাফিয়া, বেশ আনন্দঘন পরিবেশে ওনার সময় কাটছে। উনি অল্প দিনের মধ্যে বেশ চাঙ্গা হয়ে উঠেছেন। তিনি হাঁটতে পারছেন কারো কোনো সহায়তা ছাড়া। কিন্তু আহ, এর মধ্যেই একটি বিএনপির অগণিত নেতাকর্মী এবং খালেদা জিয়ার দেশ বিদেশে লক্ষ কোটি শুভাকাঙ্ক্ষীদের জন্য একটি খবর অনেকটা বিনা মেঘে বজ্রাঘাতের মতো এসেছে। গতকাল অনেকগুলো মিডিয়াতে, বিশেষ করে সামাজিক মাধ্যমে যে খবরটি আমার চোখে পড়েছে এবং আপনারা অনেকেই সেটা দেখে নিঃসন্দেহে হতাশ হয়েছেন যে খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব নয়। এই খবরটি আপনাদেরকে আমি শুরুতেই বলেছিলাম যে আমি কখনো সত্য মিথ্যার আশ্রয় নেব না এবং অর্ধ সত্য বলবো না, কেননা অর্ধ সত্য মিথ্যার চেয়েও ভয়ঙ্কর। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে সত্য খবরটি হচ্ছে না, এরকম কোনো খবর যার তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন মিস্টার জন প্যাট্রিক কেনেডি কিংবা তার দলের চিকিৎসক দল, ব্যক্তিগত চিকিৎসক দলে যারা রয়েছেন তারাও কিন্তু এরকম কথা কাউকে বলেননি। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন বাংলাদেশে প্রকাশিত যে খবরগুলি প্রকাশিত হয়েছে, কোনো খবরই তারা সূত্র উল্লেখ করেনি যে কে বলেছে, কোন চিকিৎসক বলেছে কিংবা কারা বলেছে। তো এরকম দায়িত্বহীন গণমাধ্যম একটি সমাজের জন্য, একটি দেশের জন্য খুবই ভয়ঙ্কর। খালেদা জিয়ার মতো একজন অবিসংবাদিত নেত্রী, যার লক্ষ কোটি মানুষ শুভাকাঙ্ক্ষী রয়েছেন, লক্ষ কোটি মানুষের আবেগ অনুভূতি যার সঙ্গে জড়িয়ে আছে, তার স্বাস্থ্য এবং চিকিৎসা নিয়ে এরকম দায়িত্বহীন সংবাদ পরিবেশন অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাকর বলে আমি মনে করি। সম্মানিত দর্শক শ্রোতা, আসল সত্য হচ্ছে
খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন অবশ্যই সম্ভব। সেটার জন্য একটু সময় দরকার। আপনারা জানেন ওনার বয়স প্রায় ৭৯ বছর। দীর্ঘ সময় সুচিকিৎসার অভাবে তার শরীর অনেক বেশি শ্রান্ত ক্লান্ত। ফলে এটার জন্য তার যে শারীরিক সক্ষমতা দরকার এই মুহূর্তে সম্ভব না হলেও কিছুদিন উনি যখন চিকিৎসা নেবেন, প্রিয়জনের সান্নিধ্যে থাকবেন, তখন সেটা অবশ্যই সম্ভব। কারণ অসম্ভব বলে কিছু নেই। আল্লাহর অশেষ মেহেরবানিতে যেকোনো কিছুই হতে পারে। আপনারা জেনে থাকবেন আহ এদেশের বহু ঘটনা আছে, দুনিয়াতে এরকম অসংখ্য ঘটনা আছে যে ডাক্তার অনেক ক্ষেত্রে রোগীর আশা ছেড়ে দেন, কিন্তু পরবর্তীতে দেখা যায়, আমার জানা মতে এরকম অনেক রোগী আছেন, ডাক্তার বলে দিয়েছেন যে ওনার আসলে আর করার কিছু নেই, আপনারা তাকে নিয়ে যান, বাসায় নিয়ে ওনাকে যতটুকু আপনারা সেবা শুশ্রূষা করতে পারেন করেন, ওনার যেটা খেতে মন চায় খেতে দেন। কিন্তু পরে দেখা গেল যে তিনি আহ সুস্থ জীবনযাপন করছেন, ১০ বছর, ১৫ বছর, ২০ বছর ধরে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন। তো ফলে আহ আল্লাহর রহমত এবং মেহেরবানির উপর আর কিছুই নেই। এই বিশ্বাস আপনাদের রাখতে হবে। এবং খালেদা জিয়ার এই খবরটি দেওয়ার আগে আমি কিন্তু আমার হাইপোথেটিক্যাল কোনো কথা আপনাদের বলছি না। আমি কিন্তু খালেদা জিয়ার চিকিৎসকদের যিনি প্রধান এবং বিএনপির অন্যতম কেন্দ্রীয় নেতা, স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেনের সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে না, এই ধরনের খবর যদি কেউ দিয়ে থাকে সেটা তারা কোত্থেকে দিয়েছে, কিভাবে দিয়েছে সেটা আমরা বলতে পারবো না। তবে এই ধরনের কোনো কথা, এই ধরনের কোনো আলোচনা আমাদের মধ্যে হয়নি। যার তত্ত্বাবধানে তিনি আছেন মিস্টার জন প্যাট্রিক কেনেডি, তিনিও বলেননি। সুতরাং এটা যারা প্রচার করেছে এটা তারাই বলতে পারবেন। এই খবরের সঙ্গে আমাদের ম্যাডামের শরীরের কোনো সত্যতা নেই। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বুঝতেই পাচ্ছেন বেগম খালেদা জিয়া কিন্তু আগের চেয়ে অনেক বেশি সুস্থ। এবং আপনারা আরো স্মরণ করতে পারেন বেগম জিয়া যাওয়ার আগে কিন্তু ব্রিটেন, আমেরিকা এবং সৌদি আরবের ভিসা নিয়ে গেছেন। কারণ একটাই, লিভার প্রতিস্থাপনের কাজটি কিন্তু ওনার আমেরিকা থেকে করার কথা, এবং সেখানে সফল হলে তিনি সৌদি আরবে উমরা পালন করবেন এবং এরপর তিনি দেশে ফেরার পরিকল্পনা নিয়ে দেশ ছেড়েছিলেন। তো সুতরাং এই খবরটি আপনারা বুঝতেই পারছেন, লিভার প্রতিস্থাপনের কাজটি কিন্তু লন্ডন ক্লিনিকে হওয়ারই কথা নয়। আশা করি আপনারা আমার বার্তাটি বুঝতে পেরেছেন, এবং আমি আপনাদের অনুরোধ করব, আবারও বলছি, আমি এর আগেও অনেকবার বলেছি, এদেশের মিডিয়া, গণমাধ্যমকে আপনারা নিঃসংকোচে, নির্দ্বিধায় বিশ্বাস করবেন না। আপনারা তথ্য যাচাই করবেন, একবার নয়, দুবার নয়, অনেকবার যাচাই করবেন। কারণ এদেশের মিডিয়া, এদেশের গণমাধ্যম অনেক অনেক বেশি গুজব ছড়ায়, অপ্রয়োজনীয়, তাদের স্বার্থ সিদ্ধির জন্য অনেক খবর প্রচার করে, এবং এসব খবরের পেছনে অনেক ধরনের স্বার্থ লুকিয়ে থাকে। সম্মানিত দর্শক, কথা হবে অন্য বিষয়ে। তবে অবশ্যই প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে।